আপনি শুরুতেই যে পিকচারগুলো দেখলেন সেগুলো অ্যামেজিং না? ইয়েস, এগুলো কিন্তু প্রত্যেকটি 3D পিকচার। বলাই ভালো, এরা প্রত্যেকটি কিন্তু পিক্সার স্টাইলের ইমেজ, এবং পিক্সার স্টাইল একটি হলিউড স্টাইলের মধ্যে পড়ে, যা অত্যন্ত হাই পেয়েবল স্কিল। আর আপনি যদি এই স্টাইলে ইমেজ ক্রিয়েট করতে জানেন, তাহলে আপনাকে আর কিছু ভাবতে হবে না। আর এই বিষয়ে যদি আপনি আগ্রহী থাকেন, আপনি যদি শিখতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায়, আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল, নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক, আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানিকে। তো চলুন ভিডিওয়ে ফিরে আসা যাক। আজকের ভিডিও আমরা শিখছি এইরকমই অ্যামেজিং পিক্সার স্টাইলের ইমেজ ক্রিয়েশন, আর এটা আপনি খুব সহজে এআই কে ইউজ করে শিখতে পারবেন। তাই আজকে আমরা শিখব ডিজাইন এআই। এই ডিজাইন এআই আগে স্টাইলার এআই নামে পরিচিত ছিল। খুবই সহজ, আর আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শেখা শুরু করা যাক। তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন। তো প্রথমে আমরা সার্চে চলে আসলাম, লিখছি ডিজাইন এআই। ডিজাইন এআই সার্চ দিলেই একদম প্রথমে চলে আসবে ডিজাইন এআই। এটাকে আপনি ক্লিক করুন, আর ক্লিক করতেই আপনার সামনে খুবই সিম্পল একটা ইন্টারফেস খুলে যাবে। আর অবশ্যই আপনি এটাকে কিন্তু আপনার ইমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনি এখানে 100টি ক্রেডিট পাবেন। এখানে আমার কাছে কিছু কম রয়েছে, বিকজ আমি ইউজ করেছি কিছু ইমেজ ক্রিয়েশনের জন্য, যেটা আপনাদের শেখাবো ঠিক সেই পারপাসে। দেখুন, খুবই সিম্পল একটি ওয়েবসাইট, এআই ওয়েবসাইট। এখানে আপনি অনেক কিছু করতে পারেন, ইমেজ টু টেক্সট টু ইমেজ, ইমেজ টু ইমেজ, লোকাল এডিট, ইনসার্ট অবজেক্ট, রিমুভ অবজেক্ট, এক্সপ্যান্ড, এনহ্যান্স, ফেস সোয়াপ, আরো অনেক কিছু। দেখুন, আপনি এটা নিজেই শিখতে পারবেন যদি আপনি এটাকে স্টাডি করেন। তো তো আমরা আজকে এত কিছু নিয়ে আলোচনা করব না, সিম্পলি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজেই এখান থেকে 3D পিক্সেল স্টাইলের ইমেজ ক্রিয়েট করতে পারবেন। নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। যখনই আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন, অল্প সময়ের মধ্যে আপনার সামনে একটি প্রজেক্ট এরকম একটি উইন্ডো খুলে যাবে, ডিসপ্লে উইন্ডো খুলে যাবে। তো এখানে লেখা আছে আনটাইটেলড। আপনি এখানে আপনার একটি নাম দিয়ে দেন। এক্ষেত্রে আমি দিয়ে দিলাম বেঙ্গল, বেঙ্গল টুমোরো দিয়ে দিলাম। আর এখানে এখানে অ্যাসপেক্ট রেশিও চাইছে, তো আমরা ইউটিউবের জন্য যেহেতু বানাচ্ছি, তাই 16:9। আপনি চাইলে যে কোনো পছন্দ মতো আপনি একটা অ্যাসপেক্ট রেশিও দিতে পারেন। তো চলুন এখানে ক্লিক করলেই অ্যাপ্লাই। অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে দেখুন খুব সহজেই আপনার সামনে এটা খুলে আসলো, একটি এরকম সুন্দর একটি ইন্টারফেস। এখানে আপনি আপলোড করতে পারেন আপনার যদি কোনো ইমেজ থাকে। এইখানটাতে আপনি টেক্সট টু ইমেজ এটা ইউজ করতে পারেন। তারপরে দেখবেন আপনি ইমেজ টু টেক্সট, লোকাল এডিট, মানে খুব সহজে আপনি এটাকে এডিট করতে পারবেন। ইনসার্ট অবজেক্ট, কোন অবজেক্টকে আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। ফেস সোয়াপ, ফেসকে এক্সচেঞ্জ করা, পরিবর্তন করা করতে পারবেন। ফেস রিপেয়ার করতে পারবেন, ছবিকে এক্সপ্যান্ড করতে পারবেন, আর এনহ্যান্স করতে পারবেন, আরো অনেক কিছু। তো আমরা এত কিছু এখানে নিয়ে ভাবছি না, আমরা এখানে করব টেক্সট টু ইমেজ। ক্লিক করলাম। তো ক্লিক করতেই দেখুন আপনার সামনে টেক্সট টু ইমেজ, আর এখানে ইমেজ স্টাইল দেওয়া আছে। আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করলাম। এখানে ক্লিক করতে আপনার সামনে এতগুলো স্টাইল চলে এসছে। আপনি প্রত্যেকটা স্টাইলকে ধরে ধরে আপনি প্র্যাকটিস করতে পারেন। কিন্তু আমরা যেহেতু এখানে 3D স্টাইলে করব, তাই আমরা যে স্টাইলটা বেছে নিয়েছি সেটা হলো ইনোসেন্ট কিউটিজ। ইনোসেন্ট কিউটি এই স্টাইলটা বেছে নিয়েছি।
আপনি প্রত্যেকটা ট্রাই করুন, এটা একটা অ্যামেজিং একটি সফটওয়্যার। তো যখন ইনোসেন্ট কিউটি এটা খুলে গেল, আপনার সামনে একটা প্রম্পট বক্স চলে এসেছে, যেখানে আপনি প্রম্পট দেবেন। তো এখানে আমরা সিম্পল কিছু প্রম্পট দিচ্ছি। আমরা এখানে লিখছি মেশি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু লিখতে পারেন। এখানে স্টাইল ইন্টেন্সিটিকে আমরা একটু বাড়িয়ে 0.4 আছে, আমরা এটাকে 6 করে নিচ্ছি। 6। এখানে অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করলে এখানে আপনাকে নেগেটিভ প্রম্পট দেওয়ার জন্য বলেছে, যেটা আপনি ছবিতে চাইছেন না। তো আমরা সেসব কিছুই করছি না, এটাকে কেটে দিয়ে জাস্ট বলে দিলাম জেনারেট। দেখুন অল্প সময়ের মধ্যে এটা কিন্তু আপনাকে জেনারেট করে দেবে। তো দেখুন আমাদের সামনে কিন্তু পিকচার গুলো রেডি হয়ে গেছে। এখানে যখনই আপনি ডাবল ক্লিক করবেন, আপনার ওয়ার্কিং প্লেসে চলে আসবে। দেখুন আপনার সামনে কিন্তু চলে এসেছে। অ্যামেজিং না? দারুণ ছবি, দারুণ দারুণ। দেখুন, ওয়াও ওয়াও, অসম। তো এইবার এখান থেকে আপনি যে কোনো, যদি রিমুভ অবজেক্টে ক্লিক করেন, তাহলে আপনি চাইলে যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনি এখানে ক্লিক করতে পারেন। দেখুন এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। যেহেতু আমাদের আগের পিকচারটা সিলেক্ট হওয়া ছিল, তাই এই পিকচারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু যেই পিকচারটা আমরা এখানে করলাম, সিলেক্ট করলাম, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আপনি চাইলেই এখানে কিন্তু জাস্ট ডাউনলোডে দিলেন, আপনার ডাউনলোড শুরু হয়ে গেল। ভেরি সিম্পল। নেক্সট ওয়ান আপনি চাইছেন, এটাকে চাইছেন, আপনি প্রত্যেকটা ডাউনলোড করে নিন, খুব সহজে ডাউনলোড। এইবার আপনি যদি মনে করেন যে এই ছবিটার এনহ্যান্সমেন্ট করবেন, জাস্ট একটা ক্লিক করুন। দেখুন আপনার ছবি কিন্তু এনহ্যান্স হতে শুরু করে গেছে। আমরা এটাকে হাই করে দিলাম, পোর্ট্রেট মোডটাকে অন করে দিলাম, এনহ্যান্স। তো দেখুন খুব অল্প সময়ের মধ্যে, মনে রাখবেন এটা একটি ফ্রি, আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি, টাইম আপনাকে একটু দিতে হবে। তো আমাদের সামনে কিন্তু দেখুন এনহ্যান্স পিকচার শুরু, দেখুন জাস্ট এনহ্যান্স মোড। এবার এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সিম্পলি ক্লিক করলাম, ডাউনলোড। তো চলুন এইবার ছবিটাকে নিয়ে আরেকটু স্টাইলেতে অ্যাড করা যাক, আরো কিছু ইমোশন এখানে অ্যাড করে দেখি কি হয়। আমরা টাইপ করে দিলাম হ্যাপি, কমা কমা দিয়ে লিখছি, রেজাল্ট কি হবে আমরা জানি না, জয়ফুল, প্লেইং, প্লেফুল ইত্যাদি আমরা সব প্রম্পট দিয়ে দিলাম। এবার জেনারেট করতে দিই। তো দেখুন আমাদের পিকচার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট ডাবল ক্লিক করলে আমাদের ক্যানভাসে চলে আসছে। দেখুন হাসছে, মেসি হাসছে। ওয়াও, ভেরি গুড। আপনাদের কেমন লাগছে? আমি তো খুবই অ্যামেজড, থ্রিলড। আমি গতকাল থেকে এটার উপরে কাজ করছি, এবং প্রত্যেকটা সময় কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনারা এটা নিয়ে কাজ করুন, শিখুন, আর প্রত্যেকটা ইমেজ ক্রিয়েট করে আমাকে কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের। তো আপনারা দেখলেন, এবার আমরা চলুন একটি অন্য ধরনের ইমেজ ক্রিয়েট করে দেখি। ইন্ডিয়ান ইমেজ, আমাদের সকলের পরিচিত স্বামী বিবেকা, স্বামী বিবেকানন্দ, জেনারেট। তো দেখুন আমাদের কিন্তু ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। দিস ইজ স্বামী বিবেকানন্দ। ওয়াও, গ্রেট, ওয়াও, অ্যামেজিং। আপনাদের কেমন লাগছে জানাবেন। মনে রাখবেন এটা কিন্তু 3D ক্যারেক্টার। এই সমস্ত 3D লাইক ক্যারেক্টার গুলোকে ক্রিয়েট করা হয় মানুষকে আনন্দ দেওয়ার জন্য, বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য। তাই এইটার আপনি অন্য অ্যাঙ্গেল খুঁজবেন না। তো আশা করছি আপনি বুঝতে পারছেন যে এখানে এই ডিজাইন অ্যাপটিতে কি অ্যামেজিং পিকচার ক্রিয়েট করা যায়। এই সমস্ত কিছুই কিন্তু পিক্সার স্টাইলের ইমেজ। এটা কিন্তু সাধারণ ইমেজ নয়, এবং অত্যন্ত জনপ্রিয় এবং হাই পেয়েবল স্কিল। আপনি দেখলেন কিভাবে প্রম্পট দিয়ে ইমেজ ক্রিয়েট করা যায়, সেখান থেকে আপনি কিভাবে এনহ্যান্স করতে পারেন, অবজেক্টকে রিমুভ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, সমস্ত কিছু। আর এই ইমেজগুলো খুব সহজে ডাউনলোড করে আপনি আপনার কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা আপনার যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, যেহেতু এটা আপনি ফ্রি ইউজ করছেন, তাই এখানে কিন্তু আপনার একটা লোগো থাকছেই।
তো আপনি যদি এখানে, আমি প্রথমে আপনাকে রেকমেন্ড করছি আপনি এটা ইউজ করুন, আপনাকে 100টা ক্রেডিট দেওয়া হবে, এটাকে ইউজ করুন। যদি আপনার ভালো লাগে, এখান থেকে যদি আপনি আরো এগাতে চান, আগে এটাকে অ্যাজ আ কেরিয়ার হিসাবে ভাবতে পারেন বা ভাবতে চান, তাহলে কিন্তু আমি বলবো এর পেইড ভার্সন আপনি ইউজ করতে পারেন। এখানে আপনি প্রাইসিং এ গেলেই এর সমস্ত ডিটেইল আপনি পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওয়ে আপনি নতুন কিছু শিখলেন, আপনি দেখলেন কিভাবে ডিজাইন এআই অ্যাপকে ইউজ করে এই ধরনের অ্যামেজিং সব পিকচার স্টাইল ইমেজ ক্রিয়েট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনি যদি নতুন কিছু শিখতে পারেন, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি এটি আপনি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।